illallah, 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 la illallah, 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 ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জিকিরের কথা মনে পড়ে গেল, একটা ঘটনা শুনিয়ে দিই আপনাদেরকে, দিল তাজা হয়ে যাবে। বুঝলেন, দাজলা নদীর তীরে একজন এইভাবে পড়ছিল ইল্লাল্লাহ, 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 সারাদিন জিকির করেছে। সন্ধ্যাবেলা বাড়ি ফিরছেন, বাড়ি যখন ফিরলেন ওনার স্ত্রী বললেন যে আপনি কাজে গিয়েছিলেন, মজুরি কোথায়? তো তিনি বললেন যে আমি যে মালিকের কাজ করেছি সে মালিক কাউকে নিরাশ করেন না, মজুরি আমাকে দিয়ে দেবেন। বলে ঠিক আছে। তারপর দিন আবার সকালবেলায় লোটা, কম্বল, মুসাল্লা একটা ঝোলাতে ভরে আবার দাজলা তীরে চলে গেছেন। ওখানে গিয়ে আবার ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহ জিকির করতে শুরু করেছেন। দ্বিতীয় দিন হাজির। সন্ধ্যাবেলায় যখন বাড়ি ফিরে এলেন, আসার পর ওনার স্ত্রী জিজ্ঞাসা করছেন মজুরি কোথায়? তিনি বলেন শোনো, যে মালিকের কাজ করি তিনি মজুরি অবশ্যই দেবেন, কখনো নিরাশ তিনি করেন না। বলে ঠিক আছে, কালকে নিয়ে আসবে। যদি কাল না পাই তাহলে আমার ছেলেরা না খেয়ে মারা যাবে, খাবার কিছু নাই। 3 দিন সকালে বের হয়েছেন, আবার দাজলা তীরে চলে গেছেন। যাওয়ার পর উজু করে ফজরের নামাজ পড়ার পর ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহ জিকির করতে শুরু করেছেন। বাড়ি ফিরে আসছেন একটু রাত করে, যে যদি আমি সন্ধ্যাবেলায় যাই জিজ্ঞাসা করবে টাকা কোথায়, মজুরি কোথায়, তো দিতে আমি পারবো না, বলতে পারবো না। অতএব একটু রাত করে যাব। রাত 9টা 10টা বেজে গেছে। দাজলার তীর থেকে তিনি উঠে আস্তে আস্তে বাড়ির দিকে আসছেন। 8 ঘন্টা হেঁটে এসেছেন। আসার পর দেখছেন যে দূর থেকে দেখছেন বাড়িতে যেন লাইটিং ফিটিং হয়ে আছে, আর দূর থেকে বিরিয়ানি, ভালো সুস্বাদু খাবারের সুগন্ধ চলে আসছে। তিনি রাগান্বিত হলেন যে আরে গতকাল পর্যন্ত আমি কোনো টাকা বাড়িতে দিয়ে যাইনি, অথচ আজকে আমার বাড়িতে সুস্বাদু খাবার তৈরি হচ্ছে। খুব তাড়াতাড়ি চলে এলেন, বাড়িতে আওয়াজ দিচ্ছেন ঠক ঠক করে, দরজা খোলো। ওনার স্ত্রী দরজা খুলে বলছেন যে আপনি এত তেজ আওয়াজ দিলেন কেন? বলে বলো, আমি টাকা দিয়ে যাইনি, কিন্তু বাড়িতে খাবার এলো কি করে? ওনার স্ত্রী উত্তর দিচ্ছেন যে আরে তুমি যে মালিকের কাজ করো সেই মালিকের 2জন বেয়ারা, 2জন খাদিম এসেছিল, মাথাতে আটার বড়ি নিয়ে, হাতেতে সবজি নিয়ে, বহু কিছু এসে আমাদেরকে দিয়ে গেছে যে 2 দিন থেকে তোমার স্বামী কাজ করছে, তার মুনাফা এগুলো, তার মজুরি এইগুলো, তার মজুরি। তো তখন তিনি বলেছিলেন যে শোনো শোনো, আমি কাজ কিছু করিনি, দাজলা তীরে গিয়ে ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহ এই জিকির আমি করতাম। তো জানেন সেই ওলির নাম কি? ওলি আর কেউ নাই, যাকে সারা বিশ্বের লোক হযরত বিশরে হাফি বলে যাকে চেনে। এত বড় আল্লাহওয়ালা ইমাম আহমদ বিন হাম্বলের মতো মুহাদ্দিস আর মুজাদ্দিদ। তিনি করতেন কি, ওনার কাছে যেতেন, লোকেরা বলতেন হুজুর এত বড় আপনি ওলি, এত বড় মুহাদ্দিস, এত বড় মুজাদ্দিদ, আপনি সেখানে যাচ্ছেন কিসের জন্য? তো তিনি উত্তর দিয়েছিলেন যে শোনো, আমি তার দরবারে যাই এই কারণে, আমি আল্লাহকে চিনেছি জেনে, আর সে আল্লাহকে চিনেছে দেখে আল্লাহকে চিনেছে। তো ওলিদের দরবার হচ্ছে আমার একটা দরবার, যে যেখানে গেলে দিল তারও তাজা হয়ে যায়। ওলিদের দরবারে গেলে আমাদের লাইফের প্রত্যেকের গাইডলাইনের প্রয়োজন আছে। বুঝলেন, আপনি যখন কোনো গাইডলাইন নেই তাহলে আপনি কিন্তু সঠিক হতে পারেন না। আপনার যে দরবারে বসে আছেন সাইয়্যিদুনা মাখদুম সিন্নার খানদানের দরবার। তো সাইয়্যিদুনা মাখদুম সিন্না ওনার একটা কওল এটাই যে নিজের ইচ্ছায় 1000 রাকাত নামাজ পড়া,
তার চেয়ে উত্তম হলো পীরের ইশারাতে 2 রাকাত নফল নামাজ পড়ি। অর্ডার দিয়ে বলে তার ফায়দা আলাদা। তো পীরের দরবারে আমাদের আসা প্রয়োজন এই কারণেই যে আমাদের মুর্দা দিলগুলোকে পরিষ্কার করার জন্য দরবারে আসা প্রয়োজন আছে। দরবারে বাসিতিয়া সাইয়্যিদুনা আব্দুল বাসিত পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে হাজির এই কারণেই জরুরি, কারণ ওনার দরবারে আসার পর বারবার যদি হাজিরি দেন ওনার ফাইজ আপনার উপর জারি হয়ে যায়। ফাইজ জারি করার জন্য আমরা ওলির দরবারে যাই। আবার ওলির দরবারে বারবার যদি আসেন, আমার কাছে বারবার এলেন, বারবার চেহারা দেখছি, ফোন করলেন আমি কে, বলে আরে মুজাফফর ভাই, হ্যাঁ 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 আমি চিনি। তো বারবার চেহারা দেখার পর তার একটা তারুফ হয়ে যায়। তো ওলির দরবারে বারবার আসুন, আপনার একটা তারুফ হয়ে যাবে, পেহচান হয়ে যাবে। কাল কিয়ামতের মাঠে যখন তিনি জান্নাতে যাবেন, হুজুর আপনার দরবারে আমি জিয়ারতে যেতাম, চেহারাটা চিনতে পারছেন? আপনার দরবারে যেতাম, হাজির দিতাম, চেহারা চিনতে পারতেন, তখন তিনি বলবেন চল তুই আমার সঙ্গে জান্নাতে চলে চল। তো বোঝা গেল যে ওলির খুবই প্রয়োজন। যদি আপনি ওলি না ধরেন, খোদার কসম কোন পীরকে যদি আপনি না ধরেন, খাঁটি পীর যদি আপনি না ধরেন, তাহলে আপনি সঠিকভাবে রবের সন্ধান আপনি পাবেন না। খাঁটি পীর ধরার প্রয়োজন রয়েছে, আর এর জন্য দলিলের প্রয়োজন নয়। অনেকে আছেন আপনাদেরকে বিভ্রান্ত লোকেরা করে, কেউ পাঁশকুড়া থেকে এসেছেন, কেউ কলকাতা থেকে, কেউ হাওড়া, কেউ হুগলি। মাওলানা সাহেব আমার বাড়ির লোকেরা বলে ওলি মারার দরকার নাই, পীর মারার দরকার নাই, বিরাট বিপদে পড়ে গেছি, জবাব দেবো কি? আমি বললাম তাদের উত্তর একটা কথাই জবাব দেবেন, যে উত্তরটা আজ থেকে কয়েকশো বছর পূর্বে ইমাম রাজি তিনি দিয়েছিলেন। ইমাম রাজির দরবারে যখন ওনার ইন্তেকালের সময় হলো, ইমাম রাজি যে তফসির লিখেছিলেন, সেই তফসির যদি এই ফিল্ডের মধ্যে আমার আপনার ওই রুমে রেখে দেওয়া হয়, তো রুম ছোট হয়ে যাবে, ওনার তফসিরকে সঠিকভাবে রাখা যাবে না। তো ইমাম রাজি, ওনার পীরের নাম হযরত নাজমুদ্দিন কুবরা। আমি এটা বলতে চাই যে পীর ধরলে পীরের দ্বারা কি ফায়দা পাওয়া যায়, পীর কিভাবে হেফাজত করেন বা পীর কিভাবে সহযোগিতা করেন আল্লাহর প্রদত্ত ক্ষমতায়। তো আল্লামা ইবনে রাজি তাফসীর রাজির লেখক হযরত রাজি ইন্তেকালের সময় হাজির, শয়তান চলে এসেছে। শয়তান জানেন যে মানুষকে বিভ্রান্ত করার জন্য কি করে, রাত্রিবেলায় আপনার নাকের ডগায় শুয়ে থাকে। শয়তান নাকের ডগায় থাকে, বলা হচ্ছে যে হে শয়তান নাকের ডগায় থাকিস কেন? তখন বলছে যদি মানুষটার মারা যায়, যদি রাত্রিবেলা হার্ট ফেল করে বা স্ট্রোক হয়ে মারা যায়, তা আমি চাইবো শেষ নিঃশ্বাসেও যেন আমি তাকে বেঈমান করে দিই। চিন্তা করুন শয়তানের কত বড় কৌশল, আপনার নাকের উপরে সে শুয়ে থাকে। আর যদি দোয়া দুরূদ পড়ে শোন, উজু করে শোন, তাহলে শয়তান কিন্তু আপনার নাক তো নাক আপনার বাড়ির আশপাশে থাকতে পারে না। তাহলে বোঝা গেল এই সকল শিক্ষা আপনি পাবেন কোথায়? শয়তানকে তাড়না। আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম 10 বার করে ঘুমান, শয়তানের ক্ষমতা নিয়ে আপনার নাকের উপর বসে যায়। তো নাজমুদ্দিন কুবরা ছিলেন হযরতে ইমাম রাজির পীর ও মুর্শিদ। তো ইমাম রাজি যখন ইন্তেকালের সময় হাজির, তখন শয়তানের রাজিম চলে এলো, এসে বলছে ইমাম রাজি আচ্ছা বলো বলো তুমি তো কিতাব লিখেছো? বলে হ্যাঁ আমি লিখেছি অনেক কিতাব, আই রোট ফিউ বুকস, অনেক বই আমি লিখেছি, তাফসীর লিখেছি, হাদিসের কিতাব লিখেছি, তরজমার কিতাব লিখেছি, তারিখের কিতাব লিখেছি। বলে আচ্ছা বলো আল্লাহ যে এক, তার দলিল কি আছে? তো হযরতে ইমাম রাজি তিনি বললেন আল্লাহ এক, তার দলিল বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ, এটার দ্বারা আল্লাহ এক প্রমাণিত হয়। শয়তান বলল যে না এটা মানবো না, শয়তান মানে কেটে দিল। আবার তিনি উত্তর দিচ্ছেন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, আল্লাহ এক, শয়তান আবার কেটে দিল। এইভাবে একটার পর একটা দলিল ইমাম রাজি দিচ্ছিলেন, শয়তান কেটে দিচ্ছিল। কম বেশি 300-র মতো দলিল ইবনে রাজি তিনি দিয়েছিলেন, 300 দলিল দিয়েছিলেন, শয়তান কেটে দিল। শেষ মুহূর্তে ওইদিকে নাজমুদ্দিন কুবরা তিনি মুরাকাবাতে ছিলেন নিজের দরবারে, সেখান থেকে দেখছেন যে আমার মুরিদের উপরে
পরীক্ষা চলছে, মুরিদকে বাঁকানোর চেষ্টা করছে শয়তান। তো নাজমুদ্দিন কুবরা তিনি করলেন কি, মুরাকাবায় বসে নিজের পীরের মুরিদের সামনে তিনি চলে এলেন। আসার পর বলছে, হে রাজীব শোন, শয়তানকে বল যে আমি বিনা দলিলে আল্লাহকে এক বলে মানি, বিনা দলিলে আল্লাহকে এক বলে মানে। তাহলে আপনারা বলুন, পীর সহযোগিতা করলেন কিনা? যখন ইমাম রাজি তিনি বললেন যে বিনা দলিলে আল্লাহকে এক বলে মানি, শয়তান ফুস করে সেখান থেকে চলে গেল। বোঝা গেল পীর সে যে আপনার লক্ষ্য তিনি রাখতে পারেন, আর মুরিদ সে যে নিজের পীরের প্রতি মহাব্বত সে রাখতে পারে। আলা হযরত আসিফুল মতলব তিনি বলছেন যে শোনো, আমার পীর কেমন, আমার পীর কেমন তোমরা জানো?